সানজিদা। তোমার নাম কি? তোমার নাম কি? নাম কি সানজিদা। তোমার নাম কি? হুমায়দা। তোমার নাম কি? জাকারিয়া। কোন ক্লাসে পড়ো? পড়ে না। পড়ো না। তুমি পড়ো? না। তুমি পড়ো? হ্যাঁ, কোন ক্লাসে? 1 এ। তুমি কোন ক্লাসে পড়ো? আমি পড়িনি। তোমার নাম কি? জুনাইদ। তোমরা ভালো আছো তো? এটা কি খেলা বলে? তোমাদের এই গ্রামের নাম কি? গোপালপুর সরকারি। গোপালপুর। আরেকবার বলো, তোমাদের গ্রামের নাম কি? গোপালপুর। সবাই একসাথে বলো, তোমাদের গ্রামের নাম কি? গোপালপুর। তোমাদের গ্রামের নাম কি? গোপালপুর। আচ্ছা আসি, হ্যাঁ তারপর। আজকে আমরা এসেছি পাবনা জেলার আতাইকুলা বাগচিপাড়া ছোট্ট একটি গ্রামে। গ্রামের নাম গোপালপুর। ইছামতি নদীর পাশে ছোট্ট একটি গ্রাম। প্রিয় বন্ধুরা, এই গ্রামেই তৈরি হয় অফিস ফেরত পুরুষের প্রথম পছন্দের পোশাক লুঙ্গি। এই গরমের সব থেকে আরামদায়ক পোশাকের নাম হচ্ছে লুঙ্গি। কিন্তু সত্যি হলো এটাই, বাংলাদেশের এই পোশাক লুঙ্গি দিনে দিনে হারিয়ে যেতে বসেছে আমাদের এই ঐতিহ্যবাহী লুঙ্গি। শুধুমাত্র আমাদের ভুল সিদ্ধান্তের কারণে হারিয়ে যাচ্ছে একটি জাতি। দিনে দিনে কমে যাচ্ছে কর্মসংস্থান, বাড়ছে বেকারত্বের হার, হারিয়ে যেতে বসেছে আমাদের ঐতিহ্য। আজ থেকে গত 10 বছর আগে এই গ্রামের তাঁত শিল্পর সাথে জড়িত ছিল 1000 পরিবার। এখন সেটা কমে দাঁড়িয়েছে 50 থেকে 60টি পরিবার তাঁত শিল্পর সাথে জড়িত। এছাড়া বাংলাদেশের বিভিন্ন স্থানে আমাদের দেশীয় পোশাক লুঙ্গি বানানোর কাজে নিয়োজিত রয়েছে অসংখ্য পরিবার। এই যেমন শাহজাদপুর, উল্লাপাড়া এবং ঢাকা নবাবগঞ্জ দোহার লুঙ্গি বিখ্যাত। আমাদের দেশে লুঙ্গি পরে কেউ কোথাও ঘুরতে গেলে সেই মানুষকে ছোট চোখে দেখা হয়, কিন্তু ভারতের কেরালায় লুঙ্গি একটা ব্যান্ড। তারা নিজেদের সংস্কৃতি, নিজেদের ঐতিহ্য ধরে রেখেছে, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, আমরা সেটা পারিনি। এমনকি বিয়ে বাড়িতে বরের পোশাক সাদা শার্ট এবং লুঙ্গি। এছাড়া সিনেমা সংস্কৃতিতে ব্যাপক পরিমাণ লুঙ্গির ব্যবহার হয়, এটা তাদের ঐতিহ্য। আমাদের দেশে লুঙ্গি তৈরি হয় দুইভাবে। একটি হচ্ছে হাতে চালাতে হয়, তার প্রচলিত নাম হচ্ছে খটখটি তাঁত। এই খটখটি তাঁতকে বিভিন্ন স্থানে বিভিন্ন নামে ডেকে থাকে, যেমন কিছু কিছু জায়গায় এই তাঁতকে বলা হয় মৃত তাঁত, কিছু জায়গায় এই তাঁতকে হাতে চালিত তাঁতও বলা হয়। দিনে দিনে কমে যাচ্ছে খটখটি তাঁতের সংখ্যা, ঠিক সেই জায়গা দখল করে নিচ্ছে পাওলুম মেশিন। যেখানে হস্তচালিত তাতে লুঙ্গি তৈরি হয় প্রতিদিন 4 থেকে 5 পিস, ঠিক সেখানেই পাওলুম মেশিনে প্রতিদিন লুঙ্গি তৈরি হয় 20 থেকে 25 পিস। আমি তাঁতের কাজ প্রায় 28-30 বছর ধরে করি। 28-30 বছর ধরে করি। এখন মনে করেন যে সুতার দাম বেশি হয়ে গেছে, লাভ হয় না, লেবারের দাম বেশি। মনে করেন যে এটা বুনে সেরে মজনদাই মোট কামাই করে নেয়, আমার খালি মনে করেন যে দিন হাজুরে মতন কাজ করা লাগে। তো এখন বর্তমান লাভ মাপ তো হয়ই না। এখন সব বাচ্চা দিয়ে এখন বর্তমানে একটা তাঁত চলাই। গ্রামে অনেকগুলো তাঁতি ছিল, মনে করেন যে লাভ হয় না, এই কারণে সব বাচ্চা দিয়ে মনে করেন যে যার যার পেশা অন্য অন্য কাজে সব লিপ্ত হয়ে রয়েছে। এই কাজটারে কি করে বলে ভাই, যে এই কাজটা এখন করতেছে? এটা ববরা হয়, বুঝছেন? এটা ববরা হয়, ববরা শেষ হলে পরে আবার বল সিটেন লাগে। বল সিটিয়ে বড়টা একে একে হরা লাগে, সোজা হরা লাগে, টনটাই টান হবে। তারপরে আবার জ্বালামালা তুলে ড্যাঙে মাঙে তারপরে কাপড় তৈরি হয়। এই তাতে কয় পিস লুঙ্গি তৈরি হয়? এখানে কাপড় আছে 13 পিস। আপাতত 3 দিন 4 দিন 5 দিন লাগে জুলুম। 4 দিনে প্রতিদিন কয় পিস তাতে তৈরি হয়? কাপড় যদি 1 লাগারে বুনেন যায়, তার কামাই যদি না যায় তাহলে 4 পিস হবে, মিস নাই।
এভাবেই হারিয়ে যেতে বসেছে আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য। আসুন আমরা আমাদের সংস্কৃতি, আমাদের দেশীয় পোশাক হারাতে না দেই, দেশীয় পোশাককে ভালোবাসি। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।